ওই গরিবের ছেলে আসছে না ওরা, হ্যাঁ একটু ভাব নিয়ে নি। কে তুই কি করছি? হ্যাঁ, মায়ের কবর দেখতে চাইছিল। ও এই যে এটি তো মায়ের কবর। তো কি অবস্থা রে কবরের? কবর এই অবস্থা রে, তাহলে ভিতরে কি অবস্থা, হালত কি হালত? ওই আমার মামার কবর দেখেছিস কি অবস্থা? কত সুন্দর সাইড, পাথর বসানো, কত সুন্দর প্লাস্টার করা। এই অবস্থা হলে কবরের এই অবস্থা হলে ভিতরে কি অবস্থা হচ্ছে জানিস? A few moments later. ভাই দেখেন, আমি মায়ের কবরটা এরকম জিন্ন শূন্য, তবুও দেখেন যেদিন ইসরাফিল আলাইহিসসালাম সিংহাত দিবে তখন ঠিকই সহজে আমার মা উঠে হাসি আমাদের যেতে পারবে। আর যে আপনার চাষার কবর দেখে সুন্দর হওয়া সত্ত্বেও যখন ইসরাফিল আলাইহিসসালাম দিবে তখন আপনার চাষা কবরে প্লাস্টার ভাঙতে হচ্ছে। আর ইনশাল্লাহ ভাঙতে ভাঙতে আমার ইনশাল্লাহ জানতে হয়ে যাবে। একই লাভ এরকম প্লাস্টারকে সুন্দর করে আপনি নিজে বলেন। জি ভাই, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন ভাইয়া। এরকম কথা বলা আসলে আমার উচিত হয়নি। আসলে আপনার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত ভাই, আপনি মাফ করে দিন। আসুন ভাই, আমাদের আসলে ভাবা উচিত, কিয়ামতের দিন তো পাহাড় পর্যন্ত রুহু হয়ে উড়ে যাবে। এই কবর কি হবে, কোথায় যাবে, কোনো পাত্তাই নেই। কবর মাটির কিংবা পাকা নিয়ে এত তর্ক বিতর্ক কি আছে? এই স্বভাবকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির।